হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখো এখন হচ্ছে সকালবেলা আর আজকে যেহেতু বাবা এসেছে, বাবা চলে যাবে ওই জন্য কিন্তু মা একদম ভোর ভোর উঠে সকাল সকাল উঠে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। দেখো প্রায় 7টা বাজে, 7টা পেরিয়ে গেছে আর এখন কিন্তু মায়ের রান্না প্রায় হয়ে গেছে বললেই চলে। আর বাবু ওদিকে ঘুমাচ্ছিল, ভোরের দিকে একবার উঠেছিল, 1 ঘন্টার মতো জেগেছিল। ওই 5টার সময় জেগেছিল, তো 6টা সাড়ে 6টার সময় কিন্তু বাবু আবার ঘুমিয়ে গেছে। আর আমি এদিকে কি করব, তাই চলো তোমাদেরকে আমি দেখাই এখন যে আমার মানে মাদের বাড়িতে, বাবাদের বাড়িতে কি গাছ আছে। এইটুকু বাড়ি, মানে বাড়ির ভিতরে একদমই জায়গা নেই, তবুও মা অনেক কিছু গাছ লাগিয়েছে। যেহেতু বাড়ির সবজি খাওয়াটা মজার আলাদা না, তো ওই জন্য কিন্তু মা দেখো, এটা হচ্ছে একটা কিন্দুরি গাছ। তো এটা কিন্তু আগের বছরও হয়েছিল, তো সে কেটে দেওয়া হয়েছিল, গোড়াটা ছিল, তো ওখান থেকে কিন্তু আবার হয়ে গেছে। তো এই সময়টা কিন্তু কিন্দুরি হওয়ার নয় মনে হয় যেন, তো তবুও হয়ে গেছে। হ্যাঁ, তো এখন অনেক ধরেওছে, অনেক ধরেছে কিন্দুরি। তো দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এদিকে একটা ছোট্ট পেঁপে গাছ, এটা কিন্তু এখনই লাগানো হয়েছে, এখনও অতটা বড় হয়নি। আর এদিকে দেখছো ওটা হচ্ছে টমেটো গাছ, আর এটাও টমেটো গাছ। ওই যে আগে টমেটো গাছটা দেখলে ওটাতে কিন্তু একটাও টমেটো ধরেনি, আর এটাতে কিন্তু মানে ওই সপ্তাহে 2টো কি 3টে করে মানে মানে ধরে আর কি। দেখতেই পেলে একটা পেকেছে। আর এটা হচ্ছে ছোট্ট একটা আম গাছ, এটাতে কিন্তু 2বার আম এসেছিল। আর এই বছর কিন্তু আম আসেনি একটাও। আগের বছর কিন্তু আম এসেছিল, তো তখন আমি ভিডিও বানাতাম না, নইলে কিন্তু আমি, হ্যাঁ মানে আমি তখন ভিডিও বানাবো কি, তখন আমি কিন্তু মাদের বাড়িতেও আসিনি, আমি কিন্তু দেখিও নি। আর এত ছোট গাছে আম ধরা কিন্তু আমি সত্যিই দেখিনি। আমার শ্বশুরবাড়িতেও আছে, কিন্তু ওখানেও ধরেছিল বলছিল আমার মা, শাশুড়ি মা, কিন্তু ওখানে কিন্তু আমি দেখিনি। মানে আম ধরার টাইমটাতে বাড়িতে থাকি না বললে চলে। তো ওই জন্য কিন্তু আমার দেখা হয়নি। তো তখন কিন্তু রোদ ওঠেনি, কারণ হ্যাঁ আজকে রোদটা একটু কমও ছিল, মানে আজকে সকাল থেকে রোদটা একটু দেরি করে উঠেছে। তো দেখো এই টাইমে কিন্তু 7টার মতো বাজে, তখনও কিন্তু রোদ ওঠেনি। তো এই দিকে দেখো বাইরের দিকে যে গাছগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। বাইরের দিকে আছে দেখো একটা করলা গাছ আছে, তো হ্যাঁ তিতো করলা যেটা হয় সেই গাছটা। তো দূর থেকে আমি জুম করে করলা ধরেছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আর কিন্তু তার এই সাইডে আছে লঙ্কা গাছ, মানে এইদিকে যেই একটা ইয়ে করা আছে এটা কিন্তু লঙ্কা গাছ আছে। তো এইদিকে আছে, আর এইদিকে আছে হচ্ছে, এটা মনে হয় যেন যতদূর সম্ভব চাল কুমড়ো গাছ। আর ওইদিকে কিছু শাক লাগানো আছে, কী শাক আমি কিন্তু জানি না, লোটে নলে কিছু একটা হবে। আর হচ্ছে এই দেখো এদিকে কিন্তু একটা বড় পেঁপে গাছও আছে, ওটা কিন্তু আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। তারপরে কিন্তু এই দেখো, তো এই পেঁপে গাছটাতে খুব অল্প পেঁপে ধরে কেন জানি না। আর আর আমার না পাকা পেঁপে খেতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো এখানে একটা কলঘর আছে। আমি কিন্তু আমার মায়ের মানে এখান থেকে শ্বশুরবাড়ি যাওয়ার আগে আমাদের এখানকার হোম ট্যুরটা তোমাদেরকে কিন্তু দেখাবো, মানে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দরজাটা লাগিয়ে দিলাম, সবসময় দরজা লাগিয়ে রাখে মা, কারণ হচ্ছে কুকুর যদি ঢুকে যায় ওই জন্য কিন্তু মা লাগিয়ে রাখে সব সময়। তো এদিকে দেখছো বাবার গাড়িটা কিন্তু আছে, আর বাবা কিন্তু এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। কালকে মানে দিনেও ডিউটি ছিল তো করেছে ওই জন্য। তো এইদিকে দেখো আমি কিন্তু চা বিস্কুট খাচ্ছি, আর মা কিন্তু মুড়ি খাচ্ছে। আর আমি যেহেতু এখন খাবো না, একটু পর খাবো, তো দেখো আমি কিন্তু তখন 8টার মতো বাজে, তখন কিন্তু মা আমাকে মুড়ি দিয়ে দিয়েছে, তো আমি কিন্তু এখন মুড়ি খেয়ে নেব। আর এদিকে আমার একটা পার্সেল আছে, কিন্তু এটা আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব যে আমার পার্সেলে কি আছে। তো দেখো এখন কিন্তু 10টার মতো বাজে, তো বাবু আবার কিন্তু সকালে উঠেছিল 8টার সময়, তো আবার কিন্তু 10টার সময় ঘুমিয়ে গেছে। আর আমি এখন যাচ্ছি সোনাইকে আনতে, মানে দিদির আজকে ডাক্তার দেখাতে গেছে, দিদিরা নেই, দিদি আর জামাইবাবু নেই। ওই জন্য কিন্তু দিদি আমাকে ফোন করে বলেছিল যে সোনাইকে তুই নিয়ে আসিস, দিয়ে তারপরে আমি সোনাইয়ের সাথে কিন্তু ওদের বাড়ি যাব। তো দেখো আমি কিন্তু সোনাইকে নিতে চলে এসেছি। সোনাই এখানে ছবি আঁকা শিখতে আসে, তো ড্রয়িং শিখতে আসে এখানে। তো দেখো ওখানটায় হচ্ছে সোনাই ড্রয়িং শেখে। তারপর কিন্তু সোনাইকে নিয়ে আমি সোনাইদের বাড়িতে যাব।
আর হচ্ছে যেতে যেতে একটা মন্দির আছে এখানে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো এখানে এখন দাঁড়িয়ে আছি। তো এখানটার মধ্যে কিন্তু সোনাই ছবি আঁকা শেখে। তো দেখো সোনাইকে কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর ওর ব্যাগটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখন না বাচ্চাদের থেকে ব্যাগটা বেশি ভারী হয়ে যায়। তো এইদিকে দেখো চলে এসে সেই ভাইয়ের সাথে খেলা করতে লেগেছে সোনাই। আর আমি ওকে বলছিলাম যে চলো তাড়াতাড়ি করে নাও। ওকে কিন্তু আমি এখান থেকে স্নান টান করিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি গিয়েছিলাম। তো এদিকে বাবু এখন তো মানে গরম, যত রোদ হয় মানে দুপুরের দিকে বেশি গরম হয়, তো মা কিন্তু বাবুকে নিয়ে ফ্যানের হাওয়াতে বসেছিল এখানে। এখন সিলিং ফ্যানের হাওয়া খুব গরম। আর এদিকে দেখো আমি কিন্তু ভিডিও করিনি আসার পথে, তো আমি কিন্তু দিদির বাড়ি চলে এসেছি। আর সোনাই বলছিল তোমাদেরকে কি কি রান্না হয়েছে। তো দেখো এদিকে কিন্তু আলু সিদ্ধ আর আলু পোস্ত আর একটু চিকেন কষা আর ডাল, আর টক ছিল। আমি টক যেহেতু অতটা খাই না, একটু নিয়েছিলাম লাস্টে, কিন্তু আমি অতটা খাই না, ওই জন্য কিন্তু আর দেখালাম না। তো আর এইদিকে দেখো বাবু কিন্তু মনির বাড়ি গিয়ে খেলা করছে, আর দিদি এদিকে সবাইকে কিন্তু ভাত দিয়ে দিচ্ছে। মানে দিদির বাড়িতে আরও যারা আছে আর কি, তো তাদেরকে ভাত দিয়ে দিচ্ছে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালে। তো দেখো এখন কিন্তু বিকাল হয়ে গেছে, দুপুরে জাস্ট একটু শুয়েছিলাম, বাবু কিন্তু ঘুমাতে দেয়নি। ও বাড়ি থেকে এসে ওর এ বাড়িতে একদমই মন লাগছে না। মানে এক জায়গা থেকে আর এক জায়গায় গেলে মানে বাচ্চারা একটু মানে অস্বস্তি বোধ করে না, তো ওই জন্য কিন্তু বাবু ঠিকঠাক ঘুমায়নি। তো দেখো এখন কিন্তু দিদি ওই পাড়াতেই, মানে যেখানে আর কি আশেপাশে একটু দিদিদের ও গোয়াল বাড়িতে বা ওদিকে নিয়ে গেছিলো একটু ঘুরতে। তো সেখানে কিন্তু আমরা বেড়াতে গিয়েছিলাম, আর এখানে কিন্তু সোনায় বাবুকে নিয়ে খুব খেলা করছিল। আর বাবু কিন্তু ওর দিদি আগে খুবই পছন্দ করে সোনাই, মানে ও এলেই ওর মুখে হাসি চলে আসে। তো দেখো ও কিন্তু খুব খেলা করছিল, ও যত নাচবে ও তত দেখে হাসে। তো তারপর কিন্তু আমি সন্ধে লাগার আগেই বাড়ি চলে এসেছিলাম। আমাকে কিন্তু জামাইবাবু একটু আগে দিয়ে এলো, আর আসার সময় কিন্তু জামাইবাবু বাইকে করে নিয়ে এসেছে। তো যাওয়ার পথে দেখো এটা হচ্ছে শিব মন্দির। তো দেখো জামাইবাবু কিন্তু আগে দিয়ে আসছে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব ভালো থাকবে। টাটা, বাই বাই।